তুমি কি জানো না মা, মা হারানো সন্তানের মনে কত দুঃখ, কত কষ্ট, কত বেদনা। মা হারানোর ব্যথা সবাই বোঝে না, কে বোঝে জানো? এ জগতে যার মা হারাইয়ে গেছে ব্যথা কেবল সেই তো জানে। এ জগতে যার মা হারাইয়ে গেছে এ ব্যথা কেবল সেই তো জানে, সেই তো জানে। জগতে যার মা হারাইয়ে গেছে এ ব্যথা সেই তো ওরে সেই তো জানে। আমার মহারানো ওরে মহারানো কি যে ব্যথা, জগতে যার মা হারাইয়ে গেছে ব্যথা সেই তো জানে। বলি মহা যে কি যে ব্যথা জগতে যার মা হারাইছে এ ব্যথা সেই তো জানে। কেননা জগতে ভাই বলো আর বন্ধু বলো, ওরে আমার মায়ের মতো আপন, ওই আপন কেহ নাই রে। আমার মায়ের মতো এগো নাই রে। ওরে আমার মায়ের মতো ওই আর কে হো নাই গো। ওরে যার হারাইয়ে গেছে এ ব্যথা সেই তো জানে রে।
জানে রে খোকা, কাঁদিস না বাবা। আমার মায়ের আমার মতো একদিনে সবাইকে বিদায় নিতে হয়। সেদিনে শুধু এই শূন্য খাঁচাটাই পড়ে রবে, যার পাখি তার কাছে যাবে। আজ যেমন কয়েকদিনে ব্যাপী এই আঙ্গিনার মাঝে যে সাধুগুরু বৈষ্ণবের বাজার বসেছে, একটু পরে প্রভাত হওয়ার সাথে সাথে যখন এই বৈষ্ণবের বাজার ভেঙে যাবে, এখানে সে যেদিকেই তাকাবে শুধু দেখবেন খালি আর খালি পড়ে আছে। এই খালি জায়গায় দাঁড়িয়ে কাঁদবে কারা জানে? কমিটির দাদা ভাইয়েরা, বাবুরা, যারা কত পরিশ্রম করে ভক্তির দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করি, আজ এই সাধুগুরু বৈষ্ণবের বাজার দিয়েছে। নিজেরা না সেবা করে কত ভক্ত বৈষ্ণবের সেবা দিয়েছে। যখন ভেঙে যাবে কি পড়ে থাকবে জানি? যদি কোথাও বাজার বসে, ওই বাজারে যদি ভেঙে যায়, সকালবেলা গিয়ে দেখবে কতগুলো কাগজের টুকরো পড়ে আছে। আরে বৈষ্ণবের বাজারে যখন ভেঙে যাবে, এখানে এসে যেদিকেই তাকাবেন শুধু দেখবেন ভক্তের চরণ ধুলি পড়ে আছে আঙ্গিনার মাঝে। আজকে এসেছি মা, এমন দিনে যদি আর না হয়, কেননা আগামী বছর আমি যে বেঁচে থাকবো এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তাই এসেছি যখন সমস্ত মান অভিমান পরিত্যাগ করে এক ভক্ত অপর ভক্তকে হৃদয়ে জড়াইয়ে ধরে শেষবারের মতো সবাই করব বৈষ্ণবে সঙ্গ করো। একবার সবাই করো বৈষ্ণবে আজ সঙ্গ করো। সবাই করব বৈষ্ণবে সঙ্গ করো। আমাদের সাজানো কুঞ্জ দেখিতে দেখিতে ভেঙে যাবে, সবাই মাখো ভক্তে চরণ ধুলি মাখো। আমাদের সাজানো কুঞ্জ আমাদের এমন সাজানো কুঞ্জ দেখিতে দেখিতে ভেঙে যাবে। যে একবার করো সবাই এমন বৈষ্ণব সঙ্গ। আমাদের সাজানো কুঞ্জ ভেঙে যাবে। এই নির্জন নিশীতে নিজের স্বামী সন্তান ফেলে কোথায় যাচ্ছ তুমি? স্বামী গো, আজ আমায় বাধা দিও না। আজ আমার জগৎপতির ডাক এসেছে, আমি চলেছি আমার জগৎপতির কাছে। স্বামী গো,
একবার কান পেতে শোনো, প্রাণের বান্ধব আমার ডাকি, ও ডাকি ডাকি তেছে গো প্রাণের বান্ধব আমার ডাকি, ও ডাকি তেছে গো আমি আরি যে ঘরে রহি রহি তে নারী গো ও ও আমি যে ঘরে নারী গো ঘরের বান্ধব মই ডাকি, তেছে গো আমি কান পেতে শোনো, আমার প্রাণের বান্ধব আমায় ডাকছি। এমনি ভাবে সবাইকে যেদিন ডাকবে সব ছেড়ে একদিন আমার মতো করে যেতে হবে। বাধা দিও না, তুমি আমায় ধরে রাখতে পারবে না স্বামী। আমার জগৎ স্বামীর বাঁশি বেজে উঠেছে। কি কুলমজানি কলঙ্কিনী, আমি তোমার স্বামী, আমি থাকতেও তুমি পরপতির কাছে যাচ্ছ তোরা। ও স্বামী, দোহাই তোমার, আমার গোবিন্দকে তুমি পরপতি বলো না। সে যে আমারও পতি, তোমারও পতি, জগতের পতি যে আমার শ্রী গোবিন্দ। কুলমজানি খাওয়াবো আমি, পড়াবো আমি, আর মন দেবে কৃষ্ণচরণ। গোপীর স্বামী রেগে গিয়ে তার চুলির মুষ্টি ধরে টানতে টানতে ঘরে নিয়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কৃষ্ণ কেমন জগৎপতি, এই ঘরে তোমায় বন্ধ করে দিলাম। ডাকো ডাকো তোমার জগৎপতিকে, দেখি তোমার জগৎপতি তোমায় কি করে নিয়ে যায়। বাবা
বাহির জগতের ঘরের দরজা বন্ধ হলে কি হবে? গোপীর হৃদয় মন্দিরের দরজা তো বন্ধ করতে পারে। গোপী আমার আরে হৃদয় মন্দিরের দরজা খুলে খুলে ডাকছে, একবার দেখা দাও গোবিন্দ, ওগো কৃপাময় হে কৃষ্ণ। দেখা কৃষ্ণ কৃষ্ণ বলে যখন কাছে গোবিন্দ থাকতে পারলেন, নিজে সেই গোপীর দেহ থেকে প্রাণ পাখিটা নিয়ে গোবিন্দ পালিয়েছে। তার শুধু শূন্য খাঁচাটাই পড়ে আছে। এদিকে একটা গোপী কোলের সন্তান ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো চলে যাচ্ছে। শিশু সন্তান পশ্চাৎ হতে মায়ের শাড়ির আঁচল টেনে ধরে বলে, মা ও মা, এই নির্জন মা দরদিনী মা, ও মা, তুমি আমায় একা ফেলে কোথায় যাচ্ছ? খোকা, আমায় বাধা দিস না বাবা। আমার যে জগৎপতির ডাক এসেছে, আমি চলেছি আমার জগৎপতির কাছে। ও মা, জগৎপতির কাছে যাচ্ছি, তবে আমায়ও নিয়ে চলো, আমিও যাব তোমার জগৎপতির কাছে। খোকা, যাব বললেই তো যাওয়া যায় না বাবা। তুইও তাকে ডাক, ডাকতে ডাকতে তোর ডাকও যেদিন গোবিন্দের কর্ণে পৌঁছে যাবে, সেদিন তোর নামও ধরেও বাঁশি বাজবে। মা বলে না খেতে যদি পারিস একবার গোবিন্দ বলে গা। শিশু সন্তান ধুলাই গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলে, মা গো, তুমি তো আমায় ছেড়ে চলে যাচ্ছ, বলো এখন আমি যাব মা। হলো এখন আমি নিতাই গৌর হরি বল, হরি বল।
সবাই মাখো ভক্তে চরণ ধুলি মাখো। আপনারা পরম ভক্ত ভক্তিমতী মায়ের আশীর্বাদ করবেন কমিটির বাবুদের দাদা ভাই, শুধু যেন এই বৎসর নয়, প্রতি বৎসর বৎসর যেন এই আঙ্গিনার মাঝে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজার বসাতে পারে, ভক্ত সেবা দিতে পারি, ভক্ত চরণ ধুলে যেন অঙ্গে মাখতে পারে। সবাই আশীর্বাদ করবেন নিতাই গৌর হরি। হরি দাদা ভাই কৃষ্ণ সেবা এক টাকার মালা দান করেছে, আশীর্বাদ করি যে মনোবাসনা নিয়ে দান করেছেন ভগবান যেন মনোবাসনা পূর্ণ করে, গোবিন্দ তাকে যেন দীর্ঘায়ু দান করে। আরেকজন ভক্ত বাবা তিনি 100 টাকা দিয়েছেন, আরেকজন ভক্ত 100 দিয়েছিলেন। তারা যে মনোবাসনা নিয়ে দান করেছে ভগবান যেন সকলের মনোবাসনা পূর্ণ করে, কৃষ্ণ ধনে ধনী হয়ে মানব জীবন যেন ধন্য করতে পারে। তাই গৌর হরি বল হরি হরি বল হরি বল হরি বল।